পুলিশ ফাইল। আমরা মানুষের সম্পর্কে ভালো ধারণা নিই, তাকে বিশ্বাস করি তার বাইরের আচার আচরণ অভিব্যক্তি দেখে, কিন্তু সন্দেহের উঁকি একবার হলেও মারা উচিত সেই মানুষটির অন্তরে। কারণ মানুষ কখনো ক্ষত বা ঘা প্রকাশ্যে রাখে না, ঢেকে রাখে। আজকের পুলিশ ফাইলসের এ পর্বে আমরা আপনাদেরকে দেখাবো 2021 সালের অগস্ট মাসে ঘটে যাওয়া হুগলির জঙ্গিপাড়ার মুন্ডালিকা গয়লাপাড়া এলাকার ঘটনা। এই তোর বাপ কোথায় রে? কেন, বাপ থাকলে কি ওজনে বেশি দিত? তোর বাপ দেবে ওজনে বেশি? তোর বাপ হলো চামার দি গ্রেট। জানি তো, কিন্তু তুমি কি জানো মাঝে মাঝে আমড়া গাছেও আম ফলে? ভালো করে দেখো ওজনে কতটা বেশি দিয়েছি। কত হলো? 20। এই দেখ, তুই কতটা একদিক থেকে বেশি দিচ্ছিস, আবার একদিক থেকে কেটেও নিচ্ছিস। হাটে গেলে 18, তোর দোকানে 20। সারা চামারের বেটা। হাটে গেলে 18? হ্যাঁ, ভালো করে হাটে গিয়ে খোঁজ না, ওখানেও 20তেই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় লাস্ট কাস্টমার, এত করে বলছো, তোমার জন্য 18ই নিচ্ছি। কেন ধরো। তাহলেই দেখ তোরা কতটা লাভ করিস। দেখ এই যে 18তে আমাকে দিলি, এতেও তো তোদের ভালো লাভ আছে বল। হ্যাঁ, ইচ্ছে হলে তো তুই আমাকে আরো 1 টাকা দিতে পারিস, বুঝলি? এই আমড়া গাছে না আম ফলে না। আর যতই দাও মাখনলালের মন ভরে না। চুপ বাঁদর, বাপের বয়সী লোককে তুই নাম ধরে কথা বলছিস? হ্যাঁ, শিক্ষা দীক্ষা কিছু দেয়নি তোদের বাপ মা? না দেয়নি তো, শিক্ষা দীক্ষা দেয়নি তো। দিলে বাপের বয়সী লোকের কেউ নাম ধরে? যত সমস্ত। কিরে, দোকানদারি হয়ে গেল? কতদিন আর এসব বাড়ি বাড়ি বোঝা মাথায় করে বলবে বলো তো? বয়স তো হলো, তা কাকুকে বলো এবার আর একটা বিয়ে করতে। কাকু কেন বিয়ে করবে? তুই কর না, তোর বউ এসে আমার কাজে হাত লাগিয়ে দেবে। আমার বউ? আচ্ছা, বউরা শাশুড়ির কোনো কাজে কোনোদিন সাহায্য করেছে দেখেছো কোনো সিরিয়ালে? বউরা শুধু শাশুড়ির খাবারে ভালো করে বিষ মেশায়। তা ঠিক বলেছিস। এই তুই বস্তাটা আমাদের বাড়িতে নামিয়ে দিস। আচ্ছা, আমি একেবারে জ্বালানি নিয়ে বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে। পিয়ালি, তোর হাতের না কোনো জবাব নেই। মা কোথায়? বললো তো জ্বালানি নিয়ে ফিরবে। আচ্ছা, এই আমার জন্য? হাড্ডি দেখে কুকুরের না জিভ থেকে এরকম জল ঝরে না। আর তোকে যদি না দেই তাহলে আমার পুরো গোষ্ঠীর পেট খারাপ করবে। ধর, নাও গেট আউট। থ্যাংক ইউ ভেরি মাচ। আর শোনো, তোমার বাবা মা বাড়ি নেই, চাবি দিয়ে গেছে। ও, তা গেছে কোথায়? জানি না। আচ্ছা। আর হ্যাঁ, মনে করে কিন্তু পাটিটা ধুয়ে দিয়ে যেও। কাকিমা? হ্যাঁ, বলছি এই সবজিগুলো রাখবো কোথায়? তুই আবার সবজি এনেছিস? আরে সেই তো দোকানে পড়ে পড়ে নষ্ট হবে। তো তোদের ঘরে খা। আচ্ছা, আমাদের ঘরে না রেখে কি তোমায় দিয়ে যাচ্ছি? এই তুমি সরো তো, আমার একটা জায়গা দাও রাখতে দাও। উফ, দেখো কাণ্ড। কত দাম হয়েছে বল? কি দাম হয়েছে? তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ধুর, রোজ রোজ এভাবে বিনা পয়সায় সবজি দিয়ে যাবি না? আরে বাবা, এটা তো তোদের ব্যবসা নাকি? হ্যাঁ তো ব্যবসা তো কি হয়েছে? হ্যাঁ, ব্যবসা তো কি হয়েছে? তোমরা কি আমাদের দোকান থেকে কিছু কেনো না? আরে কেনো তো, তোমরা এত সংকোচ করছো কেন? এরপর থেকে কেনাকাটা সব বন্ধ, কারণ করোনা আক্রান্ত ব্যক্তির দোকান থেকে এরপর আর কিছুই কেনাকাটা হবে না। তুই আবার শুরু করেছিস করোনা। চুপ কর। আচ্ছা, তুমি ওকেই জিজ্ঞেস করো তো, যদি ওর করোনা না হয় তাহলে এই গরমে ও বেডশিট গায়ে দিয়ে কেন শুয়েছিল? আমার মশা লাগছিল তাই। মশা লাগছিল বলে? হ্যাঁ। বলবো আসল কথাটা? আমি না গোপালদার কাছে সব শুনেছি। তবে রে, এই একদম ভালো করবো তো তোকে আমি বটে। পিয়ালি, আমি বারণ করছি, দাঁড়িয়ে যা। চুপচাপ দাঁড়া, আমি কিন্তু কিছু করবো না। আচ্ছা, উৎপাত তো এদের। আমাকে ফেলবি নাকি? এই পিয়ালি, কি শুরু হয়েছে এটা? সবে ঘরে সন্ধ্যা দেওয়া হয়েছে, তোদের উৎপাতে দেখছি ঠাকুর দেবতা ঘর ছেড়ে পালাবে। এই ব্যাপন, যা তুই বাড়ি যা। মুখ খুলেছিস না?
তপন, আজকে হিসাবটা তো লিখতে হবে। কাল সকালে দেখে নিও। আবার কাল সকালে কেন? কতক্ষণ সময় যাবে? 5টা মিনিটের ব্যাপার। ঘুম পাচ্ছে। বাবা তো অন্ধকার থাকতেই উঠে পাইকারি হাটে বেরিয়ে যাবে, তুই কখন হিসাবটা বোঝাবি? হিসাব চাই তো, এক্ষুনি চাই হিসাবটা। এই যে কেন ধরো, হিসাব দিয়ে দিলাম, ঠিক আছে? কাল থেকে কিন্তু সকালে আমাকে আর দোকানে বসতে বলবে না, বলে দিলাম। এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? তুই ছটফট করছিস কেন ঘরে যাবি বলে? সেটা আমি ভালো করে জানি। কি জানো কি তুমি? রাত 2-3টে পর্যন্ত তো শুধু ফোনই ঘাটবি। হ্যাঁ তো, তাতে তোমার সমস্যা কোথায়? আমার পরমায়ক হয়, তোকে ভোরবেলায় ঘুম থেকে তুলতে তো আমার ইহকালের সমস্ত শক্তি খরচ হয়ে গেল। হ্যাঁ? তবে রে, এই একদম এগোবে না বলে। ওর অবস্থা তোকে আমি বটি। হ্যাঁ, কি করছোটা কি? বাইরের ঘরে বাবা মা আছেন। তো কিচ্ছু জানতে পারবে না। দিন দিন তুই এত সুন্দরী হয়ে যাচ্ছিস পিয়ালি, যে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। বাপন, এই বাপন, ও তাড়াতাড়ি, কখন দোকান খুলবি? ওহ, আরে যাচ্ছি যাচ্ছি। জেঠিমা, এই তো। কি বসিয়েছো? চা? হ্যাঁ, তো জেঠুকে বেরিয়ে গেছে? ভোর 4টে পাইকারি হাটে গেছে। আচ্ছা বলছিলাম কি, আজ দুপুরে না রান্না বান্না কিছু করো না, আজকে তোমরা সবাই আমাদের বাড়িতে খাও। কেন রে, আজ কি? আজকে ছেলের বাড়িটাকে দেখতে আসছে ওকে, জানো না? মারবো এক। বাবা, বিয়ের কথা শুনে লজ্জা কেমন লাল হয়ে গেছে দেখ। এই শোন, হাতের কাছে গরম গরম জিনিসপত্র রয়েছে, পেছনটা একবারে ছাকা দিয়ে লাল করে দেবো। বাচ্চা মেয়ের সাথে যত সব উল্টোপাল্টা কথা। বাবা, 15 বছরের মেয়ে আমার বাচ্চা? তো 15 বছরের মেয়ে বাচ্চা হয় না তো কি বুড়ো হয়? আসলে কি বলো তো জেঠিমা, ওর বিয়ের বাতি কুটেছে, সেটা তো মুখ ফুটে তোমাদের বলতে পারছে না, তাই সারাক্ষণ বলে যাচ্ছে এর বিয়ে করো, ওর বিয়ে করো। আসলে ও বলতে চাইছে তোমাদের যে আমার বিয়ে করো। মেয়ের বাবা বসে আছে পা ধুয়ে, ওকে বিয়ে দেবে বলে। কেন কেন কেন? কি খারাপটা কি আছে আমার মধ্যে? দেখো বলেছিলাম না, বিয়ের জন্য টকবক করে ফুটছে, দেখো। যা যা, মুখটা গিয়ে ধুয়ে আয়, চা হয়ে গেছে। আরে পিয়ালি, বললি না তো তোদের বাড়িতে আজ কি উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা? জেঠিমা, আজ আমার জন্মদিন। ও মা, এনে ব্যাগটা রাখতো। কেন, তোমার হিসাব লিখে দিয়েছি খাতায়। কই দেখি। আর কালকেরটা? কালকেরটা। ঠিক আছে। বল, কোথায় আছিস? এই তো দোকানে। তেরি, একটা ভালো জিনিস মিস করে গেলি। কেন, কি হয়েছে? আরে ভাই, চোখে দেখে যা ইন্টারেস্ট, কানে শুনে কি সেই ইন্টারেস্টটা পাবি? কোথায় আছিস বলতো? নুপুরের বাড়ির সামনে। খুব ইন্টারেস্টিং কিছু? এর থেকে বেশি ইন্টারেস্টিং কিচ্ছু হয় না। সালা, এই দাঁড়া দাঁড়া, আমি আসছি। বাবা দোকানে এসে গেছে, একটু ওয়েট কর, আমি আসছি। শোন, 2 মিনিটের মধ্যে আয়, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারিস। আরে আসছি বললাম তো, রাখ। হ্যাঁ, আমি একটু ঘুরে আসছি। ঠিক আছে, আয়। কি করছিস বলতো? ফিল্ম বানাচ্ছি। ফিল্ম বানাচ্ছিস মানে? একটা বাড়ি বন্ধ দরজা, তার দিকে ক্যামেরা তাক করে বসে আবার কি ফিল্ম বানাচ্ছিস? কি ইন্টারেস্টিং হচ্ছে এখানে? আরে কি 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 হবে? দরজা খুলে ভূত বেরোবে নাকি? ভূত বেরোবে, ভূতনিও বেরোবে, দেখতে থাক। কি বলছিস বলতো? সালা, এটা কি হলো? পিকচার আমি বাকি দেখ। সালা, এ তো রঞ্জিত ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেল ভাই। চাবেটা কোথায় পালিয়ে? হ্যাঁ, আমার পাড়ায় এসে আমার পাশের বাড়ির মেয়ের সাথে যা খুশি তাই করে যাবে, আর আমি ছেড়ে দেবো? চল। কোথায়?
রঞ্জিতের কাছে। আজকে হবে না রে ভাই, আজকে দুপুরে আমার একটা নেমন্তন্ন আছে, এক্ষুনি যাবো। আজকে ছেড়ে দে, কাল পরশু করে না হয় রঞ্জিতকে দেখে নেবো। যা হবে গরমে গরমে, তুই যা নেমন্তন্ন বাড়ি যা। আচ্ছা রঞ্জিত কি পালিয়ে যাচ্ছে নাকি? বলছি তো কাল পরশু করে দেখে নেবো। আর আজ রাতে যে আমার ঘুম আসবে না? হ্যাঁ, আমার পাশের বাড়ির মেয়ের সাথে অন্য পাড়া থেকে একটা ছেলে এসে ফুর্তি করে যাচ্ছে, আর আমি সিঙ্গেল হয়ে বসে আছি। যা যা। এই রঞ্জিত, এদিকে কোথায় এসেছিলে? এদিকে ওই ইয়ের কাছে। কার কাছে? আরে তপনদার কাছে। তপনদার কাছে? কি দরকারে? দরকার আর কি, এমনি আড্ডা মারতে। তা তুই হঠাৎ এরম জেরা করছিস কেন? চৌকিদারি চাকরি পেয়েছি যে, পাড়ায় যে সমস্ত মেয়েদের বাবা মা একা রেখে কাজে চলে যায়, তাদের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে পাহারা দিই। কি প্রমাণ আছে? আমি নুপুরে ঘরে ঢুকেছিলাম। এই প্রমাণ চাস তুই? ওই প্রমাণ চাস? এই দেখ, এটা দেখছিস, এতে না সব রেকর্ড করা আছে। তোর নুপুরের বাড়িতে ঢোকা, নুপুরের বাড়ি থেকে বেরোনো, সব রেকর্ড করা আছে। ভিডিওটা তুই প্লিজ কাউকে দেখাস না গোপাল। কাউকে দেখাবো না? হ্যাঁ, তুই অন্য পাড়া থেকে এসে আমার পাড়ার আমার পাড়ার মেয়ের সাথে তুই ফুর্তি করবি, আর আমি তোকে ছেড়ে দেবো? ভুল হয়ে গেছে ভাই, আর কখনো হবে না। তুই ভুল করবি আর ভুলটা ভুগবে কে? হ্যাঁ, ওই মেয়েটা। তুই বিশ্বাস কর, আমি ওর সাথে কোনো জোর জবরদস্তি করিনি। ওর সম্মতি ছিল, ওই আমাকে জানিয়েছিল এই সময়টাতে ওর বাবা বাড়ি থাকবে না। এই শোন, এই কেসটা না এখন পাড়ায় যাবে, পাড়া থেকে থানায়। ভাই তোর পায়ে ধরছে, আমি আর এই পাড়াতে কোনোদিন আসবো না, নুপুরের সাথে কোনো সম্পর্ক রাখবো না। ঠিক তো? বিশ্বাস কর, নাহলে তো তোর কাছে ভিডিও আছে। দেখি এবার। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। আচ্ছা এর পরেরটা দেখবি? হ্যাঁ, পরেরটা তো এটা ভালো ভালো। হয়েছে। এর পরেরটা দেখ। এটা কেমন হাত কেঁপে গেছে। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ভালো, এটা মোটামুটি, এটা ভালো হয়েছে। এর পরেরটা দেখ, আরো ভালো হয়েছে। হ্যাঁ, আসনগুলো পেতে ফেল, রান্না হয়ে গেছে। হ্যাঁ আসছি, ধর। হ্যালো, কিরে বাড়িতে একা নাকি তোর বাবা আছে? কে? গোপাল, গোপাল বলছিলাম। ও না, বাবা বেরিয়েছে। কেন, কোনো দরকার আছে? দরকারটা তো তোর সাথে ছিল। বল। দেখ, এসব কথা আসলে ফোনে ফোনে ঠিক হয় না, কাছে এসে সামনাসামনি বসে বললে ভালো হতো আর কি, বুঝতে পেরেছিস তো? বাবা, আমার সাথে তোর এমন কথা কি আছে যেটা সামনাসামনি না বললে নয়? আছে কিছু সেরকম কথা। ঠিক আছে, দুপুরে আমার বাড়িতে চলে আসিস। কেন, এখন কি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছিস? মানে এখন না ডেকে দুপুরে ডাকছিস, এখন কি সমস্যা? এখন বাবা নেই, দুপুরে বাবা থাকবে তাই। বাবা, তোর তো এক একজনের ক্ষেত্রে একই রকম নিয়ম রে। কারোর জন্য বাড়িতে বাবা থাকলে আসার নিয়ম, কারোর জন্য বাড়িতে বাবা না থাকলে আসার নিয়ম। সবার নিয়ত তো সমান নয়, তাই সবার জন্য নিয়মটাও সমান নয়। ওরে বাবা, তা তোর বাড়িতে বাবা না থাকলে আসতে গেলে কার মতো নিয়তটা থাকতে হয়? রঞ্জিতের মতো? কে রঞ্জিত? আমি কোনো রঞ্জিতকে চিনি না। ও, রঞ্জিতকে চিনিস না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোকে দেখ, হোয়াটসঅ্যাপে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, ওটা দেখলে আশা করি তুই চিনতে পারবি।
আমার ফোন ধরা বন্ধ করে দিলে আমি কিন্তু বুঝবো তুই আমাকে ছাড়পত্র দিয়ে দিলি। ওই ভিডিওটা নিয়ে আমি যা খুশি তাই করতে পারি। ইচ্ছা করলে তোর বাবাকে দেখাতে পারি, ইচ্ছা করলে পাড়ার সালিশিতে নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে গোটা পাড়ায় ভাইরাল করে দিতে পারি। তুই রঞ্জিতকে ভিডিওটা পাঠিয়েছিস? পাঠাইনি, সামনাসামনি দেখিয়েছি। আর এক চড় লাগিয়ে বলেছি যদি বাঁচতে চাস আর এ মুখ হবি না। তুই কেন এরকম করছিস আমার সাথে? আমার গা জ্বলছে। আমার পাড়ার মেয়ে অন্য পাড়ার ছেলের সাথে ফুর্তি করবে আর আমি সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াবো? তো যা না, তোকে সিঙ্গেল থাকতে কে বলেছে? পৃথিবীতে তো আর মেয়ের অভাব পড়েনি। ট্রাই করেছিলাম রে, অনেক ট্রাই করেছিলাম, কেউ পাত্তা দেয় না। তোকে যদি কেউ পাত্তা না দেয় তাতে আমি কি করব? তুই একটা উপকার কর, এই ভিডিওটার পরিবর্তে তোর বাবা বাড়িতে না থাকলে আমাকে একবারের জন্য আসতে দে। তুই যদি আমার সামনে থাকতি না, তোকে আমি মার্ডার করে দিতাম। মার্ডার? বাবা, মার্ডারের মতোই জটিল কাজটা করতে পারবি আর আমার প্রস্তাবটার মতো এত সহজ কাজটা করতে পারবি না? তুই একবার জাস্ট ভাব, তোর বাবা বাড়িতে না থাকলে একবার আমাকে ঢুকতে দে, ব্যাস ভিডিও ডিলিট, ঝামেলাই শেষ। এবার তুই ডিসাইড কর, ঝামেলাটা মেটাবি না ঝামেলাটা বাড়াবি। ভাব, সময় নে, তবে খুব বেশি সময় নিস না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ব্যাপারটা নিয়ে যখন ভাববি তখন আরেকটা কথা মাথায় রাখবি, এই ভিডিওটা যদি একবার রিলিজ হয় না, তুই কিন্তু কোথাও আর মুখ দেখাতে পারবি না। শালা, তুই এত কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। লাইফে এরকম কিছু পেতে গেলে না একটু ডেসপারেট হতে হয়, বুঝলি? ওই রাত্রেবেলা শুয়ে শুয়ে বিছানায় কল্পনা করলে কিচ্ছু পাবি না। নূপুরকে আমি রাত্রেবেলা বহুদিন বিছানায় শুয়ে কল্পনা করেছি, কিন্তু আমি জানতাম বাস্তবে ওকে পেতে গেলে আমাকে সুযোগ খুঁজে বার করতে হবে। লেগেছিলাম বহুদিন ধরে, ফল এখন আমার হাতের মুঠোয়। কি বলছিস? কি ও রাজি হয়েছে? না না, এত সহজে রাজি হয় নাকি? সতীপনা দেখাতে হবে না, ভাববার সময় দিয়েছি। তবে এটা দাবার মোক্ষম চাল দিয়েছি, জানিস তো? রাজি ওকে হতেই হবে। এই কাণ্ডটা করে আমি এখন বিশাল কনফিডেন্ট লাগছে। তা তোর নজরে এরকম কোনো মেয়ে আছে নাকি? হ্যাঁ, না না, আমার সেরকম কেউ নেই। আমার আর কে থাকবে বল? স্যার, কি করলি ভাই লাইফে? হ্যাঁ, একটা মেয়ের দিকে ঠিক মতো তাকাতে পারলি না? ধিক্কার ভাই, ধিক্কার। এই তোর বাপ আসছে না, আমি পালাই। হ্যাঁ হ্যাঁ, কি করছো? কেন খারাপ লাগছে? এটা ঠিক না বাপন দা। রঞ্জিত, তুমি এসেছো কেন এখানে? তুমি আমার ফোন ধরছো না কেন? দেখো, তোমার এখানে আসা উচিত হয়নি। গোপাল যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। কি হবে? না হলে ওই ভিডিওটা নিয়ে ও তোমার আমার বাবার কাছে যাবে, পাড়ার সালিশিতে যাবে, পুরো পাড়ায় ছড়াবে। সেই জন্য তুমি আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে চাইছো? এছাড়া উপায় কি? এসব ঝামেলায় পড়ে কিছু লাভ তো নেই, এতে তোমারও ভবিষ্যৎ খারাপ, আমারও। মানে তোমার আমার ভবিষ্যৎ আবার কবে থেকে আলাদা আলাদা হয়ে গেল? তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো না এ কথা তো একবার বলিনি। তার জন্য আমার 5 বছর সময় লাগবে। ইনকামের জায়গা পাকা না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না।
তুমি কি 5 বছর পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতে পারবে? শুধু অপেক্ষা নয়, গোপালের শর্ত অনুসারে আমরা একে অপরের সাথে মেলামেশা করতে পারবো না, না হলে ওই ভিডিওটা নিয়েও খারাপ কিছু করবে। তুমি গোপালকে চেনো না, ও যে কত নোংরা চিন্তা ভাবনা নিয়ে আমাদের আলাদা করতে চাইছে। ও কি বলেছে জানো আমাকে? ও বলেছে আমাকে ওকে যদি একদিন আমার ঘরে ঢুকতে দিই, যখন আমার বাবা থাকবে না, তাহলে ও ভিডিওটা ডিলিট করে দেবে। বুঝতেই পারছো কত নোংরা চিন্তা ভাবনা। এখন তুমি কি ভাবছো? মানে ও যে খারাপ প্রস্তাবটা দিয়েছে সে বিষয়ে তুমি আমাকে চিন্তা ভাবনা করতে বলছো? দেখো, এসব ঝামেলায় আমি আর পড়তে চাচ্ছি না। থানা, পুলিশ, কেস কাচারি হলে আমার কাজের জায়গায় ক্ষতি হতে পারে। তুমি যেটা ভালো বোঝো সেটা করো। রঞ্জিত রঞ্জিত রঞ্জিত, তুমি আমাকে এরকম প্রবলেমের মধ্যে একা ফেলে চলে যেও না। এখন আমাদের এই একটাই উপায়, আমাদের বিয়ে করতে হবে। ইনকাম নিয়ে তুমি এরকম ভেবো না, ও সংসার ঠিক চলে যাবে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। রঞ্জিত, কিরে, কি ঠিক করলি? আমি রাজি আছি, তুই আয়। কবে? এই রবিবার সকাল 10টার পর। কত? 20। ভাই, সেটিং হয়ে গেল। নুপুরের কেসটা রবিবার দিন ডেকেছে। তুই কিন্তু আবার এসব কথা অন্য কাউকে বলতে টলতে যাস না আবার। পাগলা নাকি? রবিবার চলি ভাই, যাও যাও। পিয়ালিটাকে সঙ্গে করে নিয়ে যাব ভেবেছিলাম, তা ওদের তো এখন চাষের কাজ চলছে, ওর বাবা মা সারাদিন মাঠে থাকবে, পিয়ালিকেই তো রান্না করতে হবে। কোথায় নিয়ে যাবে পিয়ালিকে? ভোলা মহেশ্বর আমার, কাল মামার বাড়িতে পুজো, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, তা আমার রান্না করে রেখেছো? কেন রে, তোর আবার কি হলো? কাল তো তোর বাবা আর আমি সকালে বেরিয়ে যাব, তুই দোকান বন্ধ করে দুপুরে চলে যাবি? না না, ওসব নিরামিষ খেতে কে যাবে? আমি পারবো না। ভালো। হ্যাঁ রে, মাছের ঝোল করা আছে। আর এই নে চাবিটা গুছিয়ে রাখ। আর শোন, সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে যাবি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবো। হ্যাঁ বলো। হ্যাঁ, বাড়িতে কিছু সবজি আছে, নিয়ে যাও তো, না হলে বেকার পড়ে পড়ে নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বাপন দা? হ্যাঁ, এই তো ভেতরে আয়। এই তো রাখা আছে, নিয়ে নে। আচ্ছা।
কি রে, কি হয়েছে? এরকম ঝিমিয়ে গেছিস কেন? হ্যাঁ, আরে ওই কেসটার কি হলো রে? আরে নূপুরের কেসটা। বাবা, কি হয়েছে মা? কি হয়েছে? আমি খুব বিপদের মধ্যে পড়েছি। হ্যাঁ, কেন? চিপ, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভিডিওটা কে করেছে? গোপাল। ও আমাকে ব্ল্যাকমেল করছে, আমাকে খুব খারাপ প্রস্তাব দিয়েছে। বলেছে ওর কথা যদি আমি না মানি তাহলে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেবে। তুই যে সাহস করে আমার সব কথা বলেছিস, ওই শয়তানটাকে যে তুই প্রশ্রয় দিসনি, তার জন্য তোর সব দোষ নয়। এখন প্রতিশোধ নেওয়ার জন্য ভিডিওটা যে মার্কেটে ছড়িয়ে দেব সেই উপায়টাও নেই। সোজা পুলিশ দিয়ে টেনে নিয়ে যাবে। পিয়ালির বাবা মা কয়েকদিন ধরে লক্ষ্য করছিল যে পিয়ালির শরীরটা ভালো নেই। তাকে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানায় যে পিয়ালি অন্তঃসত্ত্বা। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মাথায় বাজ ভেঙে পড়ে পিয়ালির বাবা মায়ের।
মেয়েকে বারবার জিজ্ঞাসা করার পর সে সত্যিটা জানায়। বাপন দা, এই তো ভেতরে আয়। এই তো রাখা আছে, নিয়ে নে। আচ্ছা। বাপন দা, তুমি দরজা দিচ্ছ কেন? এতদিন বলিসনি কেন? ও আমাকে অনেকবার শাসিয়েছিল, বলেছিল যদি আমি তোমাদের কিছু বলি তো ও আমার অনেক বড় ক্ষতি করবে। দেখো, একটা কথা বলি, ধর্ষণের ক্ষেত্রে বা চাইল্ড মোলেস্টেশনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে নিকট আত্মীয় এবং চেনা পরিচিত লোকেদের দ্বারাই এই কাজগুলো বেশি সংগঠিত হয়, পরিবারের মধ্যে থেকে বা পরিবারের বাইরে পরিচিত লোকের দ্বারা। এটা একটা ডেটা, এবং এই অনুযায়ী এই ঘটনাটা ঠিক একই রকম। এটি আনাজ বিক্রেতা একটি ছেলে, বছর 20 বয়স। সেই ছেলেটি তার বাড়ির পাশেই একটি 15 বছরের মেয়ে থাকতো এবং এদের দুজনের বাড়িতে যাতায়াত ছিল। মেয়েটির বাড়িতে ছেলেটি যেত এবং যাতায়াতের ফলে একাকিত্বের একদিন বাড়িতে বাবা মা ছিল না, একাকিত্বের সুযোগ নিয়ে মেয়েটাকে হাত পা বেঁধে ধর্ষণ করে এবং তারপর বলেছিল কাউকে তুই বলবি না, যেরকম সবাই বলে কাউকে বলবি না, বললে কিন্তু ক্ষতি হবে। মেয়েটা বলেও নি, কিন্তু ওর 1-1.5 মাসের মধ্যেই বাড়িতে জানাজানি হয়ে যায়, কারণ মহিলা সংক্রান্ত সমস্যার ব্যাপারটা মা জানতে পারে। তখন ওকে ডাক্তারখানায় নিয়ে যায় এবং সেখানে প্রাথমিকভাবে দেখা যায় যে ওর প্রেগনেন্ট। তখন মেয়েটাকে চাপ দেওয়াতে তখন মেয়েটা বলেছে এই আসামি সুরজিৎ কুঁকড়ি এ হচ্ছে দোষী। তখন সেটা হচ্ছে মানে প্রায় অগস্ট মাসের ফার্স্ট উইকে। তখন 10th অগস্ট ওর মা এসে, মেয়েটির মা, ভিকটিমের মা এসে জাঙ্গিপাড়া থানায় অভিযোগ করে এবং তারপরে সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়া থানা মেডিকো লিগ্যাল এক্সামিনেশনের জন্য শ্রীরামপুর ওয়ালস হসপিটালে রেকমেন্ড করে। সেখানেও মেডিকো লিগ্যাল এক্সামিনেশনে জানা যায় যে মেয়েটি কনসিভ করেছে এবং কেস হয়, কনসিভ করেছে এবং তারপরেতে ওরা বলেছে এটা আনওয়ান্টেড বেবি। এখন সুপ্রিম কোর্টেরও রায় আছে যে আনওয়ান্টেড বেবি ক্যান বি টার্মিনেটেড অ্যাজ পার উইশ অফ দ্য ভিকটিম গার্ল। তো ওরা একটা অ্যাপ্লাই করেছিল, আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে সেটাতে সম্মত জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম। লার্নেড ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সেটাতে এগ্রি করে মেডিকেল বোর্ড গঠনের জন্যে শ্রীরামপুর ওয়ালস হসপিটালকে নির্দেশ দিয়েছিল যে তার শারীরিক পরীক্ষা করে দেখো তার ডেঞ্জার কতটা কি আছে, ইফ টার্মিনেটেড। তো ওরাও রিপোর্ট দিয়েছে যে না, ইট ক্যান বি টার্মিনেটেড, এখনও সেফ পিরিয়ডের মধ্যে রয়েছে এবং ইতিমধ্যেও ওরা টার্মিনেট করেও দিয়েছে আনওয়ান্টেড বেবিটা। অ্যারেস্ট হয়েছে এবং জেলে রয়েছে, এখনও কাস্টডিতেই রাখবে এবং ডিএনএ প্রোফাইলের জন্য আমরা বলবো, ডাক্তারবাবুকে বলবো নিশ্চয়ই ওরা ডিএনএ কিছু প্রোফাইলিং প্রিজার্ভ করেছে, সেটা যদি অ্যাকিউজডের সঙ্গে ম্যাচ হয়ে যায় তাহলে আর কিছু বলার নেই। এরপর পিয়ালির বাবা মা বাপনের নামে থানায় অভিযোগ দায়ের করে। অ্যারেস্ট হয়েছে বাপন। শ্রীরামপুর আদালতের নির্দেশে ওয়ালস হসপিটাল একটি মেডিকেল বোর্ড গঠন করে। তারা পরীক্ষা করে দেখে যে অ্যাবর্শন করা হলে মেয়েটির কোনো সমস্যা হবে কিনা। মেয়েটি অ্যাবর্শন করিয়েছে। অপরাধী অপরাধ ঢাকার শত চেষ্টা করলেও অপরাধ ঢাকা থাকবে না, একদিন তা প্রকাশ্যে আসবেই। কাজেই ভয়ে, লজ্জায়, প্রলোভনে বা কোনো রকম চাপে পড়ে অপরাধীর কোনো সহায়তা করবেন না, এটা আপনার বিপদ বাড়াবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।